আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি। এই পিঠা খেতে খুবই টেস্টি হয়। অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই এই পিঠা তৈরি করা যায়। আপনারা এই পিঠা 1 মাসেরও বেশি নর্মাল তাপমাত্রায় ফ্রোজেন করতে পারবেন, পারফেক্টলি যাতে আপনারা বাসায় তৈরি করতে পারেন। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি গোপালগঞ্জের ঐতিহ্যবাহী তক্তি পিঠা। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ ভেজা চালের গুঁড়া। আমি চালের আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপর শিলপাটায় বেটে নিয়েছি, চালনি দিয়ে চেলে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন, তবে যেই গুঁড়া দিয়েই তৈরি করবেন অবশ্যই চেলে নেবেন এবং ফ্রাই প্যানে ভেজে নেবেন। এই চালের গুঁড়োটা ভেজে নিলে পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর পিঠা খেতেও ভালো লাগে। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। এখনও ভেজা ভাব আছে। ভেজা চালের গুঁড়া ভাজতে একটু সময় লাগে, আর শুকনো চালের গুঁড়া ভাজতে সময় কম লাগে। এখন আমি এই চালের গুঁড়োটা একপাশে রেখে দেব, আর যেই প্লেটে আমি এই পিঠার ডো ট্রান্সফার করব সেই প্লেটটা আগে থেকেই রেডি করে নেব। আমি এখানে 2 চা চামচ ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি গ্যাসের চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি 1.5 কাপ কোরানো নারকেল। অ্যাড করে দিচ্ছি দারুচিনি, তেজপাতা। নারকেলটা খুব ভালোভাবে ভেজে নেব। যে নারকেলের যে ভেজা ভাবটা সেটা থাকবে না, এতে আপনার পিঠা আপনারা ফ্রোজেন করতে পারবেন। এটা নারকেল ভেজে নিলে আপনার পিঠা নষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা নেই। যখন দেখবেন নারকেল ড্রাই হয়ে আসছে আর তেল বের হয়ে আসছে, তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি প্লাস 2 টেবিল চামচ। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। যেহেতু আমি নারকেলটা আগেই ড্রাই করে নিয়েছি, কোনো ভেজা ভাব নেই সেজন্য। পানি কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, জাস্ট আমি একটু দিয়েছি একটু চিনি মেল্ট হওয়ার জন্য। একটু দেখে নেবেন যে চিনি মেল্ট হয়েছে কিনা। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে থেকেই চালের গুঁড়া ভেজে রেখেছিলাম। একটু স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। অ্যাড করে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ। অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ এলাচ পাউডার, ভাজা এলাচের গুঁড়া। এই এলাচের গুঁড়াটা অবশ্যই দিবেন, এলাচ সবার বাসায় কম বেশি থাকে। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি একটু প্যানটা ঘুরিয়ে নিয়েছি যেন সব পাশটা সমানভাবে একটু নাড়াচাড়া করা যায়। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা বাটার অথবা ঘি যে কোনো একটা অ্যাড করতে পারেন। এতে হবে কি, খুব সুন্দর একটা স্মেল বের হবে আর পিঠা খেতে ভালো লাগবে, আর প্যানের গাও তাড়াতাড়ি ছেড়ে আসবে। আমি যে তেজপাতা অ্যাড করেছিলাম এখন এটা তুলে নেব, আর দারুচিনিটাও তুলে নেব। এই জন্যই আমি ছিঁড়ে দিইনি, আস্ত দিয়েছি, যেহেতু আমরা ফেলে দেব। এটা অবশ্যই ফেলে দিবেন, তা নাহলে পিঠা শেপ দেওয়ার সময় সমস্যা হয়। আর এটা হাত দিয়ে তুলবেন না, তাহলে হাতে গরম লেগে যাবে, কারণ এই নারকেল আর
চিনির ডো অনেক গরম থাকে। এখন আমি যেই প্লেট আগে রেডি করে রেখেছিলাম সেই প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এই পিঠার ডো। এটা গরম অবস্থায় সেট করতে হবে, এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, যার জন্য পরে আর আপনি শেপ দিতে পারবেন না। এই জন্য এই কাজটা একটু দ্রুততার সাথেই করতে হয়। আপনি যেভাবে চান সেভাবেই শেপ দিতে পারেন। যেহেতু আমি তক্তি পিঠা তৈরি করব, আমি সেভাবেই শেপ দেবো। এই যে দেখুন, আপনার চাইলে স্কেলের সাহায্যে এভাবে এদিক থেকে এই দুই দিক থেকে এভাবে দাগ কেটে ডিজাইন করতে পারেন। এটা আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ফ্লাওয়ার ডিজাইন নিয়েছি। আমি এটা দিয়ে একটু ফুলের শেপ দিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে ডাইস থাকে যে কোনো, তাহলে আপনারা চাইলে এভাবে যেই ডাইস আপনার কাছে থাকে সেভাবে আপনারা এভাবে ডিজাইন করে নিতে পারেন। এই যে দেখুন, এই মাঝখানের অংশটা আপনাদেরকে দুটো ডিজাইন দেখাতে গিয়ে এইখান থেকে শক্ত হয়ে গিয়েছে, এখানে কিন্তু ফুলের ডিজাইনটা সেরকম আসেনি। এখন আমি যেভাবে ডিজাইনে কেটে নেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি রম্বসের শেপে কেটে নেব। যেহেতু তক্তি পিঠা তৈরি করব, আমি এই তক্তির শেপেই কেটে নিচ্ছি। ছোটোবেলায় হয়তো তক্তি খেয়েছেন। আপনারা যদি মেজারমেন্ট ঠিক থাকে আর টিপসগুলো ঠিক থাকে, এগুলো ফলো করেন, তাহলে দেখবেন একেবারেই আমি যেভাবে তৈরি করেছি এভাবেই হবে। এর চেয়ে ভালো চাইলে আপনারা তৈরি করতে পারবেন। এই দেখুন, খুব তাড়াতাড়ি জমে যায়। আর আমি কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, আমি প্লেটে তুলে নেওয়ার পর অ্যাড করে দেব। আমি এখন একটা প্লেটে তৈরি করে নিয়েছি, আমি কিন্তু কোনো সময় নেইনি। এই যে দেখুন, সাথে সাথেই পর্যায়ক্রমে আমি কাজগুলো করে নিচ্ছি। আমি একটি প্লেটে পিঠাগুলো তুলে নিয়েছি। এখন আমি কিছু বাদাম অ্যাড করে দেব। আপনারা চাইলে কিশমিশ অ্যাড করতে পারেন, এটা শুধু ডেকোরেশনের জন্য। আর যদি কোনো ডিজাইন করতে না চান, তাহলে গরম অবস্থায় বাদাম অথবা কিশমিশ দিয়ে তারপর একটু চেপে দেবেন, তাহলে পিঠার সাথে সেট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিছি যে পিঠাটা কতটা টেস্টি হয়েছে। এটা খুবই টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই এবার ট্রাই করবেন। আমি রিকমেন্ড করছি আপনারা অবশ্যই এবার ট্রাই করবেন। পিঠাটা খেতে খুবই মজার হয়। দেখবেন একবার খেলে সবাই বারবার খেতে চাইবে। এটা খুবই মজার একটা পিঠা। তাহলে আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।